সাঁঝের মায়ায় ও দৃশ্য উপভোগ করতে চলে আসতে পারেন এই ব্রিজে। ব্রিজের পূর্ব পশ্চিমে রেল লাইনের দুধারে দাঁড়িয়ে বসে উপভোগ করতে পারবেন বিকেলের সূর্য অস্ত যাবার বা ডুবে যাবার দৃশ্য। সূর্য ডুবে যাবার দৃশ্য প্রকৃতি প্রেমিক, কবি, সাহিত্যিক, লেখক, গবেষক সহ পর্যটকদের নিকটে এক আবেগঘন, মনোমুগ্ধকর, মনোরম ব্যাপার। সামান্য দক্ষিণেই আরও একটি সড়ক সেতু রয়েছে, যা সাধারণ মানুষ যানবাহন চলাচলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই সেতু থেকেও সূর্য অস্ত যাবার দৃশ্য, নদীর চৈত্রের শেষ রূপ দেখা, সেও এক অসাধারণ ব্যাপার। আরও মজার ব্যাপার হলো, কিছু সময় পরে পরেই ঢাকা অভিমুখী এবং ঢাকা থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অভিমুখী ট্রেনের ছুটে চলা। এই সেতু থেকে দুর্বার গতিতে ছুটে চলা চলন্ত ট্রেন ও তার শব্দ দেখতে শুনতে অসাধারণ। এখানে বসন্তে অন্যরকম এক মায়াবী রূপ দর্শনার্থীদেরও আকর্ষণ করে। রেল লাইনের পার্শ্বের ফুটন্ত সারি সারি শিমুল গাছ অসাধারণ শোভা ছড়িয়ে থাকে। বসন্তে আমরা সে শোভা উপভোগ করেছি। আজ পড়ে আছি সাঁঝের মায়ায়। ইস্পাতের রেল লাইন, ব্রিজ খয়েরি রং ধারণ করে আছে, যা সাঁঝের মায়ার সাথে পরম মমতায় জড়ানো। উত্তর প্রান্তে ত্রিকোণমাত্রিক আগত নদী এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত। চৈত্রের শেষে চলমান বৈশাখের প্রথম দিকেও অনাগত বৃষ্টি ও প্রবাহের অভাবে সেও অসাধারণ প্রাকৃতিক শোভা বর্ধন করে আছে। সাঁঝের মায়ায় এই ব্রিজের রেল লাইন, পূর্ব পশ্চিমে আগত মানুষের কোলাহল, দক্ষিণে সড়ক সেতুতে দাঁড়ানো উত্তর অভিমুখী দর্শনার্থী, ব্রিজের উত্তর দক্ষিণে নিচের দিকে চোখ যতদূর যায় সবুজ শ্যামলের মাঝে সন্ধ্যার শেষ ট্রেন পশ্চিম অভিমুখী রওনা হয়। কালের সাক্ষী হিসেবে দাঁড়ানো এই ব্রিজের দক্ষিণ পূর্ব প্রান্তেই স্বাধীনতার স্মৃতিস্তম্ভ প্রতীক দাঁড়ানো। মাগরিবের আজানের সাথে সাথেই শেষ হতে চলে সাঁঝের মায়ার দর্শনার্থীদের আনাগোনা। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি সকলের জন্য শুভকামনা।